তোমরা অবশ্যই জানো এখন কিন্তু বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য নতুন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছে এবং যার জন্য আজ থেকে অর্থাৎ 24শে জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তাই অবশ্যই তোমরা যারা বিভিন্ন কলেজে কোর্সের মধ্যে অ্যাডমিশন নিতে চাও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সবার প্রথম তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে তোমাদের কিন্তু বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিতে হবে। তো তার জন্য কিন্তু এখানে তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে সবার প্রথম তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন এবং তারপর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে রেজিস্টার। এখানে তোমরা সবাই কিন্তু কি করবে, এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম চাওয়া হচ্ছে কি মোবাইল নাম্বার। এখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবে এবং তার নিচে ইমেল আইডি এন্টার করবে এবং তারপরে তোমরা কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট স্টেপ ওপেন হবে, যেখানে তোমাদের ইনপুট করতে হবে পার্সোনাল কিছু ইনফরমেশান। এখানে কি কি ইনপুট করতে হবে, এখানে প্রথম রয়েছে ফার্স্ট নেম। এখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে, তারপর মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। এবং তারপর রয়েছে লাস্ট নেম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এখানে ন্যাশনালিটি চুজ করতে বলা হচ্ছে। এখানে কিন্তু তোমরা অবশ্যই কি করবে, এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করবে। এখানে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে ঘরটা রয়েছে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেটটা চুজ করতে হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর নেক্সট তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলার নামটা এখানে সিলেকশন করতে হবে। কোন জেলা থেকে তোমরা আবেদন করছো ওই জেলার নামটা এখানে সিলেকশন করে নেবে। জেলার নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে জেন্ডার, যেখানে তোমরা ছেলেরা আবেদন করলে এখানে মেল সিলেক্ট করবে আর তোমরা যারা মেয়েরা আবেদন করছো অবশ্যই তোমরা ফিমেল সিলেক্ট করবে। ওকে, এবার নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখ সিলেকশন করতে হবে। এবার জন্ম তারিখ সিলেকশন করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডেট অফ বার্থ সিলেকশন করার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কাস্টটা সিলেকশন করতে হবে, কোন কাস্ট ক্যাটাগরি থেকে এখানে আবেদন করছো। এখানে তোমাদের রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি, তারপর রয়েছে ওবিসি এ, ওবিসি বি এবং তার সঙ্গে সঙ্গে এখানে শিডিউল কাস্ট রয়েছে এবং এসটি ক্যাটাগরি রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি কিংবা ওই কাস্টের নামটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে এখানে ইউজার আইডি জায়গায়, যেখানে তোমাদের কিন্তু ইমেল আইডি শো করবে। তারপরে ঘটে তোমাদের কিন্তু অবশ্যই সেট পাসওয়ার্ডের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা তোমাদের ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। এবার তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে ওই পাসওয়ার্ডটা এখানে কিন্তু প্রথম ঘরটায় এন্টার করবে এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড এখানে কিন্তু ওই পাসওয়ার্ডটা আবার তোমাদের পুনরায় এখানে এন্ট্রি করতে হবে কিংবা পুট করতে হবে। ওকে, তারপরে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে এবং ডান দিকে মোবাইল ওটিপির জায়গায় এখানে কিন্তু তোমাদের মোবাইল ওটিপি এন্টার করতে হবে। এবার এই মোবাইল ওটিপিটা কিন্তু অলরেডি তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়ে গেছে, ওই ওটিপি এখানে ইনপুট করবে। ইনপুট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইমেল আইডি শো করছে এবং ডান দিকে একটা ইমেল ওটিপির ঘর দেওয়া রয়েছে। তোমাদের ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, ওই ওটিপি এখানে কিন্তু এন্টার করতে হবে। ওকে, এবার ওটিপি গুলো এন্টার করার পর নিচে তোমরা আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে হ্যাভ ইউ পাস 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে তোমরা কি করবে, সিলেক্ট করবে। এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিকটা পাস করেছে কিনা এখানে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু ওই সালটা চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 2024 রয়েছে, 23 রয়েছে,
22 রয়েছে, 21 রয়েছে, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু সালগুলো দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই যে সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো ওই সালটা তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। ওকে, সালটা চুজ করার পর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে 10+2 বোর্ড। এখানে কিন্তু তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। এখানে অবশ্যই প্রায় সবার কিন্তু বোর্ডের নামটা থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাছাড়া তোমাদের অন্যান্য কোনো বোর্ড থেকে থাকলে এখানে কিন্তু নিচে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে, তোমরা এখানে সিলেক্ট করতে পারো। ওকে, বোর্ডের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে কি 10+2 রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু এই ঘরটায় এন্টার করতে হবে। ওকে, এবং তারপরে ঘরটায় এন্টার করতে হবে 10+2 রোল নাম্বার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে রোল নাম্বারটা। এই নাম্বারটা এন্টার করবে এবং তারপরে বলা হচ্ছে এখানে ডান দিকের ঘরে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট শোয়িং ইউনিক আইডি নাম্বার, যেখানে অবশ্যই তোমাদের যে সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবার এখানে তোমরা কিন্তু মনে রাখবে এখানে কিন্তু ডকুমেন্টসের সাইজটা অবশ্যই 2 MB কিংবা তার নিচে হতে হবে। অবশ্যই ওই ফাইলটা জেপিজি, জেপিইজি এবং পিএনজি মোডে তোমাদের আপলোড করতে হবে। ক্লিয়ার? এবার এই সমস্ত ঘরগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করার পর তোমরা নিচের দিকে আসবে। এবার এখানে তোমাদের যে সমস্ত অপশানগুলো বললাম সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি, এখানে চেকমার্ক করবে এবং নিচে বলা হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এবার যখনই তোমরা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু এইভাবে একটা দেখাবে কনগ্রাচুলেশন এবং এর সঙ্গে সঙ্গে বলা হবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এবং তার সঙ্গে সঙ্গে বলা হবে লগ ইন করার জন্য। এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার তোমাদের লাইভ দেখাতে পাচ্ছি না কারণ এখন কিন্তু সার্ভারের প্রচুর প্রবলেম হচ্ছে, ইমেলে ওটিপি আসছে না, তার সঙ্গে সঙ্গে সাইটে খুলতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। এবার তোমরা কিন্তু তাড়াহুড়ো কোন রকমভাবে করবে না, কারণ তাড়াহুড়ো করে কিন্তু ভুলভাল হয়ে যাবে। তো এবার এখানে তোমাদের বলে রাখি এখন যেহেতু সার্ভার প্রবলেম চলছে তাই অবশ্যই তোমরা দেখে নাও আগে। ফর্মটা কিন্তু পরে ফিল আপ করলে হবে কারণ টাইম কিন্তু হাতে রয়েছে, তাই অবশ্যই তোমরা কিন্তু ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবে। যখন সার্ভার ঠিক হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ লাইভ তোমাদের কী হবে, কোন ঘরে কী লিখতে হবে A to Z তোমাদের ভিডিও দিয়ে দেবো। ওকে, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে। তো এখানে তোমরা যখন এখানে লগ ইন অপশানে ক্লিক করবে, লগ ইন করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের একটা অপশান দেখাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখাচ্ছে কি লগ ইন একটা ঘর বেরোবে এইভাবে। এখানে লগ ইনের জায়গায় তোমাদের দুটো জিনিস চাওয়া হচ্ছে, একটা হচ্ছে ইউজার আইডি এবং তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে পাসওয়ার্ড। এবার এখানে তোমরা ইউজার আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে পাসওয়ার্ডটা রেখেছিলে ওই পাসওয়ার্ডটা এন্টার করবে এবং তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে পারো। তাছাড়া এখানে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লগ ইন ইউজিং ওটিপি, এখানে কিন্তু ক্লিক করে তোমরা ওটিপি দিয়েও কিন্তু এখানে লগ ইন করতে পারো। ওকে, এবার ওটিপি দিয়ে যখন তোমরা লগ ইন করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে লগ ইন ওটিপি চাওয়া হবে এবং ওটিপিটা বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন এইভাবে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে এবং দেখাবে 0% কমপ্লিট। এবার তোমাদের কি করতে হবে, এখানে 100% তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে আপডেট একটা প্রোফাইল অপশান দেওয়া থাকবে, এখানে এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করবে। এবার আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম পেজটা বেরোবে পার্সোনাল ডিটেইলস, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই কিছু পার্সোনাল ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই অনেকগুলো ঘর কিন্তু এখানে ফিল আপ অলরেডি করা থাকবে, যেমন এখানে অ্যাপ্লিক্যান্ট কোড ফিল আপ করা থাকবে, সেশন ফিল আপ করা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম, তোমাদের স্টেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কোন ডিস্ট্রিক্ট চুজ করেছো, কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করা থাকবে অলরেডি। এবার তোমাদের কিন্তু বাম দিকে দুটো কাজ করতে হবে, প্রোফাইল পিকচার এবং এখানে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে বাম দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রোফাইল পিকচার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের আপডেট প্রোফাইল ইমেজ, এখানে কিন্তু 1 MBর মধ্যে তোমাদের ইমেজটা তোমাদের আপলোড করতে হবে, তোমাদের ছবিটা পাসপোর্টের ছবি এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে সিগনেচার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারটাও কিন্তু এখানে আপলোড করতে হবে 1 MBর মধ্যে। ওকে, এবং দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া থাকবে আইডেন্টিটি প্রুফ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ডটা চুজ করতে পারো এবং ডান দিকে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। ওকে, তারপর তোমাদের কিন্তু এখানে
ডেট অফ বার্থ এবং জেন্ডার অটোমেটিক শো করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের নেক্সট ঘরটা ফিল আপ করতে হবে কি, এখানে তোমাদের ফিল আপ করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড চুজ করবে এবং তারপরে ব্লাড গ্রুপ চুজ করবে। মাদার টাং এখানে কিন্তু তোমরা বাংলা চুজ করবে। তারপরে রিলিজিয়ান তোমাদের কি রয়েছে এখানে চুজ করবে এবং তারপর বলা হচ্ছে তোমরা ডিফারেন্টলি অ্যাবল হয়ে গেলে এখানে চেকমার্ক করবে এবং তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডিউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, অর্থাৎ তোমাদের বাংলা শিক্ষা আইডি থেকে থাকলে এখানে কিন্তু এন্টার করতে পারো, নয়তো ছাড়তে পারো। তারপর তোমাদের মোবাইল নাম্বার শো করবে, নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের এন্টার করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডারের নেম কি রয়েছে এবং তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এন্টার করবে এবং তারপরে গোটায় আইপিসি কোডটা এন্টার করবে এবং তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ডাউনলোড ডকুমেন্ট, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টটা আপলোড করবে এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু নেক্সট এখানে ঘরটা বেরিয়ে আসবে অ্যাড্রেস সেকশন, যেখানে তোমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই বাম দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাম দিকে এন্টার করতে হবে অ্যাড্রেস লাইনের জায়গায় তোমাদের গ্রামের নাম এন্টার করতে পারো, তারপরে কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এন্টার করবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই সিটি কিংবা ভিলেজের নামটা এন্টার করতে হবে। এবার এই সমস্ত কিছু ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ড অনুযায়ী এন্টার করে দেবে। ওকে, এবার যদি তোমাদের এই পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে ডান দিকের কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা ঘর দেওয়া রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর কি করবে, নিচের দিকে আসবে এবং সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের বেরোবে অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে তোমাদের কি কি ইনপুট করতে হবে, এখানে তোমাদের বাবার, মায়ের এবং গার্ডিয়ানের ইনপুট করতে হবে ইনফরমেশানগুলো। যেমন প্রথম দেখতে পাচ্ছ ঘরটা রয়েছে এখানে ফাদার্স, এখানে ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। এখানে তোমাদের ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করবে, লাস্ট টাইমের জায়গায় বাবার পদবি এন্টার করবে। তারপর দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন রয়েছে, বাবার কোয়ালিফিকেশন কি রয়েছে, অকুপেশন কি রয়েছে এবং মোবাইল নাম্বারটা এন্টার করবে। একইভাবে তোমাদের ডান দিকে এন্টার করতে হবে তোমাদের মায়ের সমস্ত ডাটাগুলো এবং তোমাদের ডান দিকে এন্টার করতে হবে গাড়ি, অর্থাৎ তোমাদের বাবা যদি গার্ডিয়ান হয়ে থাকে ওই গার্ডিয়ানের জায়গায় তোমাদের বাবার এ টু জেড ইনফরমেশন এন্টার করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম, যেখানে কিন্তু অ্যানুয়াল ইনকামটা তোমরা বসিয়ে দেবে, অর্থাৎ বাৎসরিক ইনকাম করে তোমাদের ফ্যামিলি ইনকামটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই এখানে শো করছে রেজাল্টটা তোমাদের ইনপুট করতে হবে, অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিকের মার্কশিট রয়েছে ওই মার্কশিট অনুযায়ী তোমাদের কিন্তু এ টু জেড ডাটাগুলো এন্টার করতে হবে। এখানে কিন্তু অটোমেটিক তোমাদের বোর্ডের নাম এবং তার সঙ্গে সঙ্গে ইয়ার অফ পাসিং এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার অটোমেটিক শো করবে। এখানে তোমাদের দুটো অপশন চুজ করতে হবে, কোনটা কোনটা, একটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে এই অপশন তোমাদের চুজ করতে হবে এবং তারপর চুজ করতে হবে ডিসিপ্লিন কিংবা স্ট্রিমের নামটা, কোন স্ট্রিম থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, সায়েন্স, আর্টস নাকি কমার্স। ওকে, এইটা ইনপুট করার পর তোমাদের নেক্সট কিন্তু এখানে সমস্ত সাবজেক্টগুলো অ্যাড করতে হবে। এখানে সবার প্রথম তোমাদের অ্যাড করতে হবে কোনটা, সবার প্রথম অ্যাড করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার তোমাদের যদি মার্কশিটে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়ে থাকে তোমরা কিন্তু প্রথম বেঙ্গলি চুজ করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করবে এবং তারপরে ইংলিশ চুজ করবে, তোমাদের যেটা রয়েছে ওইটা তোমরা কিন্তু এখানে চুজ করবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ইংরেজি বাদে এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাড সাবজেক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে স্টেপ বাই স্টেপ এবং সাবজেক্ট চুজ করার পর ডান দিকে তোমাদের নাম্বারটা চুজ করতে হবে। কিভাবে নাম্বার চুজ করবে, এখানে তোমাদের মার্কশিট অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল মার্কস 80 এবং 20 দেওয়া রয়েছে। এখানে কিন্তু অবশ্যই 80-র মধ্যে তোমরা কত পেয়েছো লিখিত পরীক্ষায় এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 20-র কত পেয়েছো, এইগুলো বসানোর পর এখানে কিন্তু ডান দিকে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, এবার তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে তোমাদের ইনপুট করতে হবে, অ্যাড করতে হবে। ওকে, বুঝতে পারলাম। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে তোমাদের প্রথম রয়েছে কি আধার কার্ড, এখানে তোমাদের আধার কার্ড আপলোড করতে হবে। তারপর রয়েছে শিডিউল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে কাস্ট থেকে বিলং করো, তোমরা জেনারেল বাদে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তোমাদের সবাইকে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর তোমাদের নেক্সট থাকবে এখানে স্পোর্টস সার্টিফিকেট, তোমরা যারা স্পোর্টস থেকে এখানে আবেদন করছো অবশ্যই
তোমাদের ওই স্পোর্টসের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসাবে তোমাদের আপলোড করতে হবে কি, এখানে তোমাদের আপলোড করতে হবে হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর না হলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে বার্থ সার্টিফিকেটও দিতে পারো। ওকে, এবার ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করবে? ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে আপলোড ডকুমেন্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটি ডকুমেন্ট ডান দিকে একটা এই তীর চিহ্ন দেওয়া রয়েছে। এই তীর চিহ্ন তোমার ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে এবং তোমরা এখানে ইজিলিভাবে ডকুমেন্টটা আপলোড করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এভাবে কিন্তু তোমাদের একটা প্রিভিউ পেজ ওপেন হবে। এবার এখানে তোমরা সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে আই অ্যাকনোলেজমেন্ট এখানে চেকমার্ক করবে এবং চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এখানে প্রতিটা ঘরে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে কনফার্ম অপশান। এই কনফার্ম অপশানে তোমরা ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাকসেসফুলি 100% তোমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি তোমরা চাও এখানে কিন্তু এডিট অপশানে ক্লিক করে তোমরা যে কোনো অপশানগুলো এডিট করতে পারবে। ওকে, এবার প্রোফাইলটা তোমাদের 100% কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু নিচে একটা অপশান দেওয়া হবে অ্যাড নিউ অপশান, যেখানে কিন্তু তোমরা কোর্সের নাম কলেজের নামগুলো অ্যাড করতে পারো, কোন কোর্সে তোমরা অ্যাডমিশনটা নিতে চাও। এখানে তোমরা কিন্তু অবশ্যই অপশানটা পেয়ে যাবে। অপশানটা সিলেক্ট করার পর তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করার পর এখানে কিন্তু এইভাবে কলেজের নাম কিন্তু স্টেপ বাই স্টেপ ওপেন হবে। দেখতে পাচ্ছ প্রতিটা কলেজের নাম কিন্তু এইভাবে ওপেন হবে। যেখানে তোমাদের কি কাজটা করতে হবে, এখানে কিন্তু যে কলেজে তোমরা অ্যাডমিশন নেবে ওই কলেজের নিচে দেখতে পাচ্ছ একটা অপশান তোমাদের দেওয়া রয়েছে প্রতিটা কলেজে চেক এলিজিবিলিটি। এইভাবে কিন্তু তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও ওই কলেজের নিচে তোমরা কি করবে, চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করবে। এই চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে তোমরা এখানে এলিজিবল কিনা। এখানে কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে। চেক করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে এলিজিবল হলে এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং এভাবে কিন্তু তোমাদের অ্যাড অপশান চলে আসবে। এখানে তোমরা এলিজিবল হলে এখানে কিন্তু অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে কিন্তু ক্লিক করে তোমরা এই কলেজটাকে কিন্তু তোমরা প্রেফারেন্স লিস্টের মধ্যে এখানে অ্যাড করতে পারো। এবার যখন তোমরা কলেজের নামটা অ্যাড করবে এইভাবে তোমাদের কনগ্রাচুলেশন দেখিয়ে দেবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কনগ্রাচুলেশন সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এবার যখন তোমরা একের বেশি মানে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা কলেজের নাম অ্যাড করবে এখানে কিন্তু প্রেফারেন্স হিস্টরি তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত কলেজের নামগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে কলেজের নামগুলো কিন্তু যে 1 2 3 4 করে প্রেফারেন্স হয়ে গেছে, এখানে কিন্তু প্রেফারেন্স তোমরা চেঞ্জও করতে পারবে। তো একইভাবে তোমরা কিন্তু ফলো করে তোমরা এখানে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বিভিন্ন কলেজের মধ্যে বিভিন্ন কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ওকে, এবার যখন তোমরা এখানে সাকসেসফুলি কমপ্লিট করবে তারপর কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং তারপর তোমাদের A to Z কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু পেমেন্টগুলো করতে হবে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার যখনই তোমাদের এখানে সার্ভারটা প্রবলেম ক্লিয়ার হবে অবশ্যই তোমাদের লাইভ দেখিয়ে দেবো কোন ঘরে কি ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাদের কি কিভাবে তোমাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এখন সার্ভার জাম চলছে তাই অবশ্যই তোমাদের বলবো একটু ওয়েট করো। তোমরা আগে জানো যে কোন কোন কলেজের মধ্যে কোন কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাও, আগে তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ ফর্ম ফিল আপের লাস্ট স্টেপে তোমাদের কিন্তু এইগুলো ইনপুট করতে হবে। এইগুলো কিন্তু তোমাদের কলেজের মধ্যে এই কোর্সের নামগুলো অ্যাড করতে হবে প্রেফারেন্স লিস্টে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এখানে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মধ্য দিয়ে বিভিন্ন কলেজে কোর্সের মধ্যে অ্যাডমিশন নিতে চাও এভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারো।